সবাইকে স্বাগতম। আর একটু আগে একটা ঘটনা দেখলাম, সেটা নিয়ে একটু কথা বলবো। ঘটনাটা হচ্ছে, একজন বাইকারকে মামলা দেয়া হচ্ছে সম্ভবত। আহ, তো যতক্ষণ দেখলাম তাতে দেখলাম যে বাইকার ভাই উনি সার্জেন্টের সাথে কথা বলছেন, নিশ্চয়ই মামলাটা কি, কেন, কিভাবে, কিরকম হয়েছে সেটা জিজ্ঞেস করছেন। দূর থেকে যেহেতু দেখেছি তো অত ভালো বুঝিনি। তো যতটুকু দেখলাম সেটা হচ্ছে, ওনার পিলিয়নের মাথায় হেলমেট ছিল না। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে, উনি যে হেলমেটটা পরেছেন সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই সৈনিকেরা হেলমেট পরে, ওই হেলমেট গুলো উনি পরে আছেন। তো আমার কথা হচ্ছে, ভাই একটা ভালো বাইক চালাচ্ছেন এবং খুব প্রিমিয়াম একটা বাইক। তো এই প্রিমিয়াম বাইকের সাথে এই হেলমেটটা ইউজ করা আসলে মানসম্মত না, আর দেখতেও সেভাবে সুন্দর লাগে না। তো আপনার পিলিয়নের মাথায় তো হেলমেটই নেই, তো আপনি তো প্রিমিয়াম বাইক চালাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার উচিত ছিল যে ভালো একটা হেলমেট পরা, আপনারও হেলমেট পরা এবং আপনার পিলিয়নের মাথায় একটা ভালো হেলমেট দেয়া। তো সেটা না করে আপনি মানে নিজের মাথায় কোনো মতে একটা হেলমেট দিয়ে বের হয়ে গিয়েছেন, পিলিয়নের মাথায় হেলমেট নেই। এবং তার পিলিয়ন ছিল নারী, সম্ভবত তার বোন হতে পারে, তার স্ত্রী হতে পারে, ঠিক আছে, তার মাও হতে পারে। তো দূর থেকে তো আর এত কিছু বোঝা যায় না। তো যতটুকু বুঝলাম যে নারী প্লিয়ন ছিল এবং নারী প্লিয়নের মাথায় হেলমেট ছিল না। তো সার্জেন্ট সম্ভবত এটা নিয়েই ওনাকে বোঝাচ্ছিলেন। সেহেতু তাকে মামলা দেওয়াটা আমি সমর্থন করি। মামলা দিয়েছে, আইনগত যে জরিমানা হওয়া দরকার সেই জরিমানাও সম্ভবত করা হয়েছে। আশা করছি ভাই পরবর্তীতে এই বিষয়টা খেয়াল রাখবেন, আর আপনারাও বিষয়টি খেয়াল রাখবেন যেন আপনার মাথায় এবং আপনার প্রিয়জনের মাথায় ভালো মানের সার্টিফাইড হেলমেট থাকে। তো এই ছিল আমার কথা। আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই হেলমেট পরে রাখতে হবে।